नमस्कार बंधुरा, आमी विकास, आपनारा देखछेन तोमार आमार निউজ। आमरा चले एलाम आजके आबार एकटी नतून भिडियो निये। आमादेर आजकेर विशेष प्रतिवेदन खास कलकाताय भुয়ো सीबीआई परिचय दिए प्रतारणा, सोनार चेन हातिए चम्पट दिल 3 युवक। जानाबो विस्तारित आमादेर आजकेर विशेष प्रतिवेदने। खास कलकातार पोस्ता एलाकाय घटे गेल एक भयंकर प्रतारणार घटना। भुয়ো सीबीआई अफिसार परिचय दिए 3 युवक एक व्यवसायीर काछ थेके 35 लक्ष टाकार सोनार चेन हातिए चम्पट दिएছে। बृहस्पतिवार सन्ध्या 6:50 नागाद कटन स्ट्रीट एलाकाय घटेছে এই চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। অভিযোগ অনুযায়ী 3 যুবক সিবিআই অফিসারের পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীর কাছে হাজির হন। তারপর তল্লাশির কথা বলে তার ব্যাগ পরীক্ষার নাম করে সোনার চেন ভর্তি প্যাকেটটি নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী ওরা নিজেদের সিবিআই বলেই পরিচয় দিল, বলল আমার ব্যাগ তল্লাশি করতে হবে। আমি বিশ্বাস করে ব্যাগ খুলে দিলাম। কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার সোনার চেন নিয়ে পালিয়ে গেল। ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পোস্তা থানার পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে প্রতারকদের ধরতে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার কথা অনুযায়ী আমরা তদন্ত শুরু করেছি, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। এর মাত্র কয়েকদিন আগেই বাগুইআটির চীনা পার্কে আয়কর অফিসার পরিচয় দিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে 5 জন ছিলেন সিআইএসএফ কর্মী। এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। যদি কেউ এমন সন্দেহজনক পরিস্থিতির সম্মুখীন হন তবে সঙ্গে সঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে এবং সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, সমন পেয়েও থানায় হাজির হলেন না কুণাল। শেষমেশ পুলিশ আধিকারিকরা পৌঁছালেন তার বাড়িতে। অন্যদিকে গ্রেপ্তারি এড়াতে আদালতের দ্বারস্থ কুণাল পেয়েছেন রক্ষা কবচ। আসুন বিস্তারিত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। এফআইআর দায়েরের পর কুণালকে দুবার সমন পাঠিয়েছিল মুম্বাই পুলিশ, কিন্তু তিনি হাজির হননি। উল্টে আরও সময় চেয়ে আবেদন করেন, যা নাকচ করে দেয় মুম্বাই পুলিশ। 31শে মার্চের মধ্যে হাজিরার নির্দেশ থাকলেও কুণাল থানায় যাননি। এরপর তার বাড়িতে পৌঁছে যায় মুম্বাই পুলিশ। তবে এই পরিস্থিতির মধ্যেই কুণাল আদালতের শরণাপন্ন হন। তার আইনজীবী মাদ্রাজ হাইকোর্টে জানান থানায় গেলেই তাকে গ্রেফতার করা হতে পারে। এই আশঙ্কায় তিনি আগাম জামিন আবেদন করেন। শেষমেশ আদালত শর্ত সাপেক্ষে আগামী 7 এপ্রিল পর্যন্ত রক্ষা কবচ মঞ্জুর করেছে। এখন দেখার বিষয় কুণাল কি পুলিশের কাছে হাজিরা দেবেন নাকি আইনি লড়াইয়ের মাধ্যমে তিনি গ্রেফতারি এড়াতে পারবেন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।